राधे राधे बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करछि भालो आछो आमिओ भालो आछि। आमार जेपी ब्लग चैनेले तुम्हादेर अनेक अनेक स्वागत। तो फाइनाली देखते पाच्छो आमी चले एसेछि देवनतलार बिख्यात मेलाय। तो এই मेला प्राय 5 दिन धरे थाके और आमी एसेछि द्वितीय दिने। प्रथम दिन आसते पारिनी किन्तु आज आमी एसेछि। तो যাই হোক आमार भिडियो बड़ो हये जाओयार कारणे भिडियो एकदम जेते चाय ना, তাই আমি বাড়ি থেকে আসার সময় কোনো রকম তোমাদের কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো যতটা সম্ভব আমি এখানে তোমাদের কিছুটা ঘুরে ঘুরে দেখাবো কীরকমভাবে দেওয়ানতলার মেলাটা মানে অবস্থান করে 5 দিন ধরে। জায়গাটা কিন্তু অনেকটা বড়, ফাঁকা মাঠ একদম দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু চাষ হয়, তো যে চাষের যে ধানের গোড়াগুলো এগুলো পরিষ্কার করে এই ফাঁকা মাঠে কিন্তু এই মেলাটা হয়। তো মেলা মানেই মিলন ক্ষেত্র, এটা আমরা সবাই জানি। মানে একই স্থানে নানান ধর্মের মানুষ যখন অবস্থান করে সেটা সত্যি কথা বলতে মিলন ক্ষেত্রতেই পরিণত হয়। আর দেখো সব ধর্মের মানুষ কিন্তু এই একই জায়গাতে আমরা মিলিত হয়েছি, তাই মেলার হচ্ছে আরেক নাম হলো মিলন ক্ষেত্র। তো সত্যি কথা বলতে ছোটোবেলায় যখন আমরা পড়াশোনা করতাম না, ঠিক 5-6 এরকম ক্লাসে যখন পড়তাম, তো ওই মেলা নিয়ে কিন্তু বাক্য রচনা করতো। আর আমি ভীষণ সুন্দর করে গুছিয়ে মানে মেলা সম্বন্ধে বাক্য রচনাটা খুব সুন্দর করে লিখতাম। তো আমাদের যে পড়ার স্যার ভীষণ ভালোবাসতো আমাকে। তো যাই হোক এখন বাজে হচ্ছে বিকাল 5টা 30 আর আমরা চলে এসেছি। আমি একা আসিনি, আমার শাশুড়ি মা প্লাস আমার 2 মেয়ে, আমার স্বামী আর হচ্ছে পাশের বাড়ির একজন মানে আমার জায়ের একটা মেয়ে এসেছে। তো আমাদের দিদিভাই আসতে পারেনি, কারণ দিদিভাইয়ের শরীরটা ভালো নেই, সেই কারণে দিদিভাই আসতে পারেনি। আর দিদিভাইকে ছাড়া আমি সাধারণত সেরকম কোথাও যাই না, কিন্তু বাধ্য হয়ে আসতে হলো। দিদিভাইয়ের একটু প্রবলেম চলছে, সেই কারণে দিদিভাই আসতে পারেনি। তো ভীষণ ভালো লাগছে এই যে পরিবারের সঙ্গে মেলা দেখতে এসেছি, শাশুড়ি মা সাথে আছে, গুরুজন, তো ভীষণ ভালো লাগছে। আর এখানে দেখো বাচ্চাদের খেলার জন্য একটা খুব সুন্দরভাবে মানে বল দিয়ে মানে মানে স্লিপিং খুব সুন্দর লাগছে। এই যে স্লিপ খেয়ে বাচ্চারা বলে পড়ছে, আর মানে বল থেকে মানে বল দিয়ে তো হাঁটা যায় না, ভীষণ ভালো লাগছে। দেখো এই যে কতবার যে স্লিপ খাচ্ছে বলার মতো নয়, ভীষণ ভালো লাগছে। তো ইচ্ছে ছিল এখানে বৃষ্টিকে তোলার, বৃষ্টি একদম উঠতে চাইছে না, ভয় করছে। বৃষ্টি তো এখনও মানে এই যে বাচ্চাগুলো খেলছে এদের তুলনায় বয়সটা একটু কম, সেই কারণে বৃষ্টি একদমই উঠতে চাইছে না। বৃষ্টিকে জোর করছিল, বাবা জোর করছিল, দিদিরা বলছিল, কিন্তু ও শোনেনি। তো যাই হোক ভীষণ ভালো লাগছে। তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। গ্রামের মেলা বুঝতে পারছো, জানি না কীরকম কি তোমাদের লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করো, অবশ্যই। যেহেতু জায়গাটা বড়, অনেক কিন্তু দোকানদানি বসেছে, জানি না কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর এই ফাঁকা মাঠে দেখো এই যে মানে ট্রেনটা চলছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। তো সত্যি কথা বলতে এই ট্রেনে ওঠার কিন্তু আমার অনেক দিনের আশা, কিন্তু আমি উঠিনি। তার একটাই কারণ হচ্ছে বৃষ্টি ভীষণভাবে ভয় করে। তো দেখো ওকে না নিয়ে উঠতে পারলে আমার মনটা খারাপ লাগবে। আমি মা হয়ে একা একাই ট্রেনের মধ্যে চড়বো আর আমার বাচ্চা নিচে থেকে দেখবে, সেটাও তো হয় না। তো যাই হোক ট্রেনে সবাই চড়ছে, তোমাদের দেখালাম। আর এখানে দেখো সবথেকে মেয়েদের প্রিয় জিনিস হচ্ছে এই যে কানেরগুলো। দেখো তোমরা একবার খালি দেখো, মানে খুবই সুন্দর, এত সুন্দর ডিজাইন যে বলার মতো নয়। সত্যি কথা বলতে এগুলো কেনার ক্ষমতা কিন্তু আমার নেই, এগুলোর দাম অতিরিক্ত বলছে, মানে 2 থেকে 300 এরও বেশি দাম বলছে। দেখো আর এই যে হারগুলোও খুব সুন্দর। আর যেহেতু সামনে সরস্বতী পূজা, সেই কারণে কিন্তু এখানে ভীষণ ধরনের মানে মেয়েদের সাজগোজের কিন্তু দোকান বসে। তো যাই হোক আমি ওগুলো দেখলাম, কিন্তু কিনতে পারলাম না, খুবই দুঃখিত। আমার এতটা মানে ক্ষমতাও কিন্তু নেই, আমি একদম সাধারণ ঘরের গৃহবধূ। তো যাই হোক এখানে দিদিভাইয়ের জন্য, দিদিভাই আসতে পারেনি, দিদিভাইয়ের জন্য কয়েকটা কাপ আমি নিয়ে নেব। তো এখানে 2 ধরনের কাপ আছে, 2 ধরনের বলবো না, কাপ কিন্তু অনেক দামি দামি আছে, প্রায় 100-150 মানে 250-300 পর্যন্ত সেটের কাপ আছে। কিন্তু আমি এগুলোর তো নিতে পারবো না। দিদিভাই বলেছে যে বাড়িতে ব্যবহার করার মতো কয়েকটা কাপ নিয়ে নেবে, তো সেই কারণে আমি এখানে কাপগুলো বেছে নেব। আর ফাইনালি কাপগুলো বেছে নিয়েছি। আর অনেকটা মানে রাত্রি হয়ে গেছে, এখন প্রায় 7:30 বেজে গেছে। এরপর হেঁটে এতটা বাড়ি যাব। বাচ্চাগুলোকে নিয়ে এসেছি, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, দেখতেই পাচ্ছ। এখানে ওরা বলছে আজকে তো আমি খাবো না, আজকে হচ্ছে শনিবার, সেই কারণে আমি নিরামিষ খাই। আমরা আমিষ কিছুই খাবো না, মানে আমরা মেলায় এসেছি কিছুই খেতে পারবো না। তো আছে হয়তো নিরামিষ কোনো খাবার, কিন্তু খাওয়ার ইচ্ছে নেই। এখানে বাচ্চাগুলোকে এগরোল খাইয়ে নিচ্ছি, প্লাস ওরা চাউমিন খাবে বলেছিল, চাউমিনও খেয়েছে। আর এখন আমরা বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার আগে অবশ্যই আরও কিছু কেনাকাটা করে নেব, যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয়।
তো চলো, দেখতেই পাচ্ছ এই সাইডটা পুরোপুরি খাবারের দোকান, মানে নানান রকমের খাবারের দোকান, মোমো থেকে সব রকম, মানে চিকেন পকোড়া, মোমো, সব কিছুই এখানে আছে। তো এরপর আমরা যে এখানে বাদাম বিক্রি হয়, দেখো ফাইনালি বলতে বলতে এই বাদামের যে মানে যেখানটা বাদাম বিক্রি করা হয় ওখানটা চলে এসেছি। আর আগের দিন না দাদাভাই বাদাম নিয়ে গিয়েছিল, ওটা না ভেতরে কাঁচা কাঁচা ভাব ছিল, ভালো লাগছিল না। তাই ভাবলাম যে দাদাভাইকে বলা যাক যে একটু কড়া করে যেন বাদামটা ভাজা হয়। তো সেই কারণে তোমাদের দাদাভাই বললো একটু কড়া করে বাদামটা ভেজে দিয়েছে। আমরা প্রায় 500-র মতো বাদাম কিনে নিয়েছি, সবাই যেহেতু বাড়ির খাবে সেই কারণে। আর এখানে দেখো কুলা বা চুপড়ি, যেগুলো মানে বেতের বোনা হয় বা বাঁশ দিয়ে বানানো হয়, সেখানে এই সমস্ত জিনিসগুলো বসেছে। বেশি দেরি করব না, হেঁটে বাড়ি যাব। বুঝতেই পারছো গ্রামের রাস্তা একদম অন্ধকার, লাইট আছে সঙ্গে, তবুও অনেকগুলো বাচ্চা আছে, তো সেই কারণে বেশি দেরি করব না। আর এখানে দেখো মাটির সমস্ত জিনিস কিন্তু বিক্রি হয়। আর এখানে না আদি হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে মাটির জিনিসগুলো। তো আমি কিন্তু নিয়ে নেব এই যে লক্ষ্মী ভাণ্ডার, মানে যেগুলোকে বলা হয়, আগেকার সবাই বলতো বোকা ভাঁড়। তো আমি তো মনে করি এগুলো বোকা ভাঁড় নয়, এগুলো চালাক ভাঁড়, কারণ ওরা পয়সা ধরে রাখতে পারে, আমরা কিন্তু সেটা পারি না। আজকে হাতে আসলেই আমরা কালকে খরচ করে ফেলি, কিন্তু এটার মধ্যে রাখলে একটা মানে সঞ্চয় ভাব থাকে, তাই না? তো যাই হোক, ভাঁড় নিয়ে নিয়েছি, দুটো নিয়েছি। আর ফাইনালি বাড়ি চলে এসেছি। ভাগ্যটা দেখো, শাশুড়ি মা দুটো কাপ কিনে দিয়েছে মেয়ের জন্য, 2 মেয়ের জন্য। তো এক একটা 20 টাকা পিস, কিন্তু একটা যে নিচের দিকে মানে একটু চটা ছিল আমি কিন্তু একদমই দেখিনি। আর দিদিভাইয়ের 2 ধরনের কাপ নিয়েছি, তোমাদের বললাম। এই যে এই দেখো, তো এগুলো হচ্ছে 6টায় 60 টাকা করে। আমি 2 রকম ডিজাইন নিয়েছি। আর বাড়ি আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেল, এখন প্রায় 8টা 30 হয়ে গেছে অলরেডি। আর এই যে বাদাম আর জিলিপি। তো যাই হোক, ফাইনালি হচ্ছে এই মেলাতে মাটির যে কুঁজো বলা হয়, এগুলো হচ্ছে বিখ্যাত। তখনকার এমন কোনো পরিবার ছিল না যে এই কুঁজো কিনবে, মানে এটা মানে একদম ফাইনাল মাস্ট, একটা মাটির কুঁজো মানে কালো কুঁজো, ওটা কিনবেই। তো যাই হোক বন্ধুরা, জানি না কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। ব্লগ তো একদম বড় করতে পারি না আমি, খুব সমস্যা হয়। তো যাই হোক, তোমরা সুস্থ থেকো, বাই।